বিদায় বেলায় আবেগঘন মুহূর্ত। বহরা গড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধুদের বিদায় সংবর্ধনা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বেরুগ্রাম পঞ্চায়েতের বহরা গড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগবন্ধুদের দীর্ঘ কর্মজীবনের পর অবসর গ্রহণ করলেন। আজ বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানানো হয়। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করা জগবন্ধুদের বিদায় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মর্মস্পর্শী পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা তাদের প্রিয় শিক্ষককে শ্রদ্ধার সঙ্গে বিদায় জানান। অনুষ্ঠানে মূল আকর্ষণ করেছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা জগবন্ধুদের মহাশয়কে ফুল উপহার এবং মানপত্র দিয়ে শ্রদ্ধা জানান। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বিদ্যালয়ের প্রতি তার অবদানের প্রশংসা করেন। অভিভাবকেরা তাদের সন্তানদের প্রতি তার যত্ন ও শিক্ষাদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জগবন্ধুদের মহাশয় তার কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে, যা উপস্থিত সকলের মধ্যে আবেগ সৃষ্টি করে। ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো বিভিন্ন মজার ও শিক্ষামূলক মুহূর্তের কথা বলে। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, নাচ ও আবৃত্তির মতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। স্থানীয় শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নিয়ে সঙ্গীত পরিবেশন করে। জগবন্ধুদের মহাশয় তার বিদায় ভাষণে বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের ধন্যবাদ জানান এবং তাদের মঙ্গল কামনা করেন। জগবন্ধুদের বিদায় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এবং অভিভাবকদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার কর্মজীবনের অবদান বিদ্যালয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে আমাদের সকলের প্রিয় এই বহরাগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় আমাদের জগবন্ধু দে মহাশয়, উনি আজকে সরকারিভাবে অবসর গ্রহণ করলেন। উপস্থিত এখানে ছিলেন আমাদের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পিজু সাহা ছিলেন, তারপরে আমাদের উগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা ছিলেন, উপপ্রধান প্রভাত রায় থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে আমাদের এই বিদ্যালয়ের বেরুগ্রাম সিআরসি যতগুলি স্কুল আছে প্রত্যেকটি স্কুলের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং সহশিক্ষকরা সকলেই উপস্থিত ছিলেন। এছাড়াও আমাদের এই বিদ্যালয় বহরাগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সকল সহশিক্ষক, ছাত্র ছাত্রী এবং গ্রামবাসীবৃন্দ সকলেই উপস্থিত ছিলেন। দেখুন, একটা জিনিস, ব্যাপারটা হচ্ছে যে জনি মিলে মরিত হইবে, এটা সকলেরই জানা। তেমনি যে মাস্টারমশাই উনি সরকারিভাবে জয়েন করেছিলেন, ওনারও একটা সরকারিভাবে যে একটা নিয়ম রয়েছে, 60 বছর পর্যন্ত উনি কর্মজীবন থাকবেন। ওনার 60 বছর পেরিয়ে যাওয়ার পর কর্মজীবন থেকে অবসর নেবেন, এটাই সরকারি পদ্ধতি বা সরকারি সিস্টেম। তো আমরা বলবো যে এই সরকারি সিস্টেম এটা প্রত্যেককেই তো ফলো করতে হবে, না হলে নতুনরা হয়তো সুযোগ পাবে না, আর পুরাতনরা না থাকলে পড়া নতুনরা কিছু শিখতে পারবে না। অতএব একে অপরের পরিপূরক পুরাতন এবং নতুনের সংমিশ্রণ নীতি আজকে যে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান সেটা আমরা শুরু করেছিলাম এবং আজকে প্রায় শেষের দিকে। আমার নাম হচ্ছে আব্দুর রহমান মল্লিক ওরফে চান্দু। আমি এই বিদ্যালয়ের আমি অভিভাবক এবং গ্রামবাসী। এতে খুব আমি আনন্দিত। আমি 1 বছর এই বহরাগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে এসে আমার যে এরকম অনুষ্ঠান করবে আমি ধারণা করতে পারিনি। আমি 1 বছর এখানে এসে গ্রামের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। গ্রাম যেন আমার একটা পরিবার। এই যে গ্রাম থেকে কিছু কিছু কালেকশন করে এবং আমার সহকর্মীরা কিছু চাঁদা দিয়ে আমার এই বিশাল একটা অনুষ্ঠান করলো, এর জন্যে আমি ধন্যবাদ জানাই। আমার গ্রামের এই চাঁদু ভাই, তারপরে ডালিম ভাই, পিয়ার ভাই সব আছে, এরা আমাকে প্রচুর সাহায্য করেছে। চাঁদা আদায় করে এই একটা মহতি অনুষ্ঠান করেছে, এটা আমার খুব আনন্দিত। এটা আমি শিক্ষক জীবনের তো একটা অবসর, কিন্তু শিক্ষকের তো অবসর হয় না, সব মানুষের একটা শিক্ষকের অবদান কিন্তু থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান ভবিষ্যতের চিন্তা ভাবনাতে আছে বা শিক্ষক জীবনে তাদের জন্য কি বার্তা দেবে? তার জন্য আমি বার্তা দেবো, তাদের শিক্ষক হচ্ছে শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে শিক্ষক হয় না। পুঁথিগত যে আমি বিশাল পড়াচ্ছি, বইয়ের পাঠদান করছি সেটা নয়, তার মধ্যে অনেক কিছু আছে। তাদের মধ্যে শিক্ষা দেওয়ার, তাদের চারিত্রিক গঠন, তাদের বিভিন্ন পারিপার্শ্বিক ব্যাপারগুলো। শিক্ষকরা গ্রামের যখন শিক্ষকতা করবেন, যখন স্কুলে থাকবেন, তখন
গ্রামের লোকের সঙ্গে যোগাযোগ করা, ছাত্রছাত্রীদের কোনো শরীর খারাপ হলে তাদের খোঁজ খবর নেওয়া, কোনো ছাত্রছাত্রী যদি স্কুলে না আসে তাদের খোঁজ খবর নেওয়া, কেন স্কুলে আসছে না, কী কারণে আসছে না, এই খবরগুলো আমাদের নেওয়া দরকার আছে। হ্যাঁ।